আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে গতকাল ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ হয়েছে। তো এখানে আবেদন করার জন্য যে প্রসিডিউর গুলো সেগুলো হচ্ছে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি কিভাবে আহ আবেদন করতে হবে তা দেখার জন্য আমাদের সাথে থাকুন। তো প্রথমত আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমরা এটাতে টাইপ করব অ্যাডমিশন, AASION admission.iu.ac.bd। আরেকবার যদি বলি, আমরা হচ্ছে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে এরপর হচ্ছে টাইপ করব admission.iu.ac.bd, এরপর ইন্টার চাপলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটাতে দেখেন কিছু দিক নির্দেশনা দিয়ে রাখছে যে আবেদনের যোগ্যতা কি কি, কোন কোন বিভাগ থেকে আবেদন করতে পারবে। এটা হচ্ছে যে আমরা সকলেই জানি, তারপর আমরা একটা সারসংক্ষেপ দেখে নিই। যে এখানে বলছে 2020, 21 এবং 22 সালে যারা এসএসসি বা দাখিল পরীক্ষা দিছে এবং 23 ও 24 সালে যারা এইচএসসি ও আলিম পরীক্ষা দিছে, এদের চতুর্থ বিষয় সহ ন্যূনতম যে কোনো একটাতে 3.50 সহ দুইটা মিলায় 8 পয়েন্ট থাকতে হবে যারা বিজ্ঞান বিভাগে আছে। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তারা দুটা মিলায় অর্থাৎ দাখিল এবং আলিম অথবা এসএসসি ও এইচএসসি মিলায় 8 থাকতে হবে। যারা মানবিক থেকে দিছে তারা দুটা মিলিয়ে 6 থাকতে হবে। বাণিজ্য, কারিগরি, এগুলো ধারাবাহিকভাবে এগুলো বলে গেছে। আর আবেদন ফি হচ্ছে 1500 টাকা। তো এই নিচে দেখেন এখানে রেড মার্কের একটা বলে রাখছে যে আবেদন করার জন্য ক্লিক করুন। এটাতে আমরা ক্লিক করব। এরপর দেখেন বলছে এটাতে এরকম একটা পেজ চলে আসলে এখানে আপনাকে এইচএসসি রোল বা আলিমের রোল, তারপরে পাসিং ইয়ার, বোর্ড, এগুলো দিতে বলছে। আমরা হচ্ছে এখানে দিব। এই তো আমরা এখানে এগুলো রাখছিলাম। যারা 2024-এ এইচএসসি পাস করছেন তারা 2024 সিলেক্ট করবেন, যারা 23 অর্থাৎ যারা সেকেন্ড টাইমার তারা 2023 সিলেক্ট করবেন। মাদ্রাসা বোর্ড যেহেতু বেশিরভাগ, তো সেই মাদ্রাসা বোর্ড। আর যারা জেনারেল থেকে তারা যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সে বোর্ডটা এখানে সিলেক্ট করে নেবেন। এইচএসসি আপনার গ্রুপ কোন কোন বিভাগ থেকে আপনি পাশ করছেন সেটা, সায়েন্স হলে সায়েন্স, যদি হচ্ছে যে বিজনেস হয় বিজনেস, অথবা হিউম্যানিটিস হলে হিউম্যানিটিস। আচ্ছা, এরপর আপনার সায়েন্স এইচএসসি তে অথবা আলিমে আপনার জিপিএ কত ছিল এটা এখানে টাইপ করে দিবেন। এরপর আসবে এসএসসি বা দাখিলের রোলটা, দাখিল পাসিং ইয়ার। যদি সেকেন্ড টাইম হয় তাহলে 2021 অথবা 2020 হইতে পারে। আহ আর যদি ফার্স্ট টাইমার হয় তাহলে 2022। এখানে বোর্ড একইভাবে, যদি মাদ্রাসা হয় মাদ্রাসা, না হলে অন্যটা, এবং জিপিএ কত পাইছেন সেটা। এরপর এখানে আপনার নামটা দিয়ে দিবেন। এগুলো খুব ভালোভাবে হচ্ছে যে পূরণ করার চেষ্টা করবেন যেন কোনো প্রকার ভুল ত্রুটি না থাকে, ভুল হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আচ্ছা, তো এগুলো আমরা নাম যখন দিয়ে দিব খুব ভালোভাবে আরেকবার দেখে নেব। দেখে নেওয়ার পরে এই যে এখানে দেখেন নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে অটোমেটিকলি আপনার কাছে এখানে একটা আরেকটা পেজ শো করবে। এটা এখানে আপনার হচ্ছে যে নাম, আপনার নাম্বার, একটা নাম্বার চাইবে। এই নাম্বার আপনার বাবা এবং মায়ের নাম্বার চাইতে পারে। এগুলো দিতে হবে। এগুলো হচ্ছে আমরা আগে থেকে পূরণ করে রাখছি আর যেন বেশি সময় না লাগে এই জন্য। তো এখানে আপনার ফোন নাম্বার থাকলে এই ফোন নাম্বার গুলো এখানে আপনার একটা যেটা হচ্ছে অ্যাক্টিভ আছে এমন একটা ফোন নাম্বার এখানে দিবেন। প্লাস এখানে আপনার মায়ের নাম এবং বাবার নাম, এগুলো খুব সতর্কতার সহিত হচ্ছে আপনারা পূরণ করবেন। আচ্ছা। আচ্ছা, এরপর এরপরের কাজ হচ্ছে আপনাকে আপনার একটা প্রোফাইল বা হচ্ছে যে একটা পিকচার আপলোড করতে হবে। এই জন্য এই কর্নার দিকে তাকান, এখানে আছে কিন্তু পিকচার আপলোড, এটাতে ক্লিক করবেন। পিকচার আপলোড ক্লিক করার পর এখানে একটা দিক নির্দেশনা দিয়ে রাখছে যে এটা কি ফরম্যাটে হতে হবে। এটা জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে থাকতে হবে এবং এটার সাইজ হবে সর্বোচ্চ 100 কিলোবাইট এবং এর সাইজ হবে হচ্ছে যে 300x300 পিক্সেলের। আচ্ছা, তো অনেকেরই আহ এই ছবিটা থাকে না, তা 300x300 পিক্সেলের ছবিগুলো থাকে না। সেক্ষেত্রে ছবিটা ওই ফরম্যাটে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা অনলাইন থেকে একটু ছবিটা এডিট করে নেব। এই জন্য আমরা একটা ব্রাউজার, নতুন একটা লিঙ্ক ওপেন করব। ওপেন করার পর এখানে টাইপ করবেন রিসাইজ রিসাইজপিক.কম। আচ্ছা, রিসাইজপিক.কম দিয়ে ইন্টার চাপবেন। এই তো এই ইন্টারফেস আপনার কাছে চলে আসবে। এখানে দেখেন এই তো এখানে বলছে ফাইলে, এখানে বলছে যে চুজ ফাইল। এটাতে ক্লিক করে আপনার ব্রাউজারে থাকা যে কোনো একটা ছবি এখানে সিলেক্ট করে নেবেন।
আচ্ছা, সিলেক্ট করে নিয়ে এখানে দেখেন, এখানে হচ্ছে আপনি কমান্ড দিবেন যে 300 × 300, আপনি যে সাইজটা চাচ্ছেন আর কি, অর্থাৎ 300 × 300 দিয়ে এই তো রিসাইজ ইমেজ, এটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন, হ্যাঁ আপনার ছবিটা আপনি কিন্তু 300 × 300 হয়ে গেছে। এখান থেকে আপনি এই তো সেভ করে নেবেন যে কোনো ভাবে, রাইট, যদি হচ্ছে ল্যাপটপ ইউজ করেন তাহলে হচ্ছে যে ডান পাশে ক্লিক করে সেভ ইমেজে দিয়ে দিয়ে এখানে সেভ দিয়ে দিবেন, শেষ। আমাদের ছবি 300 × 300 হয়ে গেছে, এবং 100 কিলোবাইটের ভিতর কিন্তু থাকতে হবে, এটাও 100 কিলোবাইটের ভিতর আছে আশা করা যায়। এরপর আমরা এই তো চুজ ফাইল, এটাতে চাপ দেব। চাপ দিয়ে আমরা যে ছবিটা রিসাইজ করলাম এটা ওপেন করে নিব। করে নেওয়ার পর এই তো আপলোড অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপলোড করে দিব। এই তো দেখছেন আমাদের ছবির মধ্যে চলে আসছে। যদি তাদের দিক নির্দেশনা যদি না হইতো, অর্থাৎ 100 কিলোবাইট 100 কিবির যদি উপরে হইতো আর 300 × 300 অনুযায়ী যদি না হইতো, তাহলে এখানে ছবি আসতো না, তাহলে দেখাতো আপনার ছবিটি সম্পূর্ণভাবে মানে আমাদের দিক নির্দেশনা অনুযায়ী হয় নাই। যেহেতু এখানে হয়ে গেছে, এখানে লেখা আসছে কি সাকসেসফুলি আপডেট। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম আমাদের ছবি হয়ে গেছে। আমরা আরেকবার হচ্ছে যে আমাদের রিচেক করব যে আমাদের নাম্বার গুলো সব ঠিক আছে কিনা। আচ্ছা, আমাদের নাম ঠিক আছে কিনা। আচ্ছা, আমাদের মায়ের নাম ঠিক আছে কিনা। আচ্ছা, বাবার নাম ঠিক আছে কিনা। আচ্ছা, সবকিছু যদি ঠিক থাকে, এরপর হচ্ছে আমরা এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আসছে হচ্ছে আপনার পেমেন্টের অপশনটা, অর্থাৎ আপনি এখন যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারেন, বিকাশ, নগদ, এখানে দুটাই এখানে দেওয়া হয়েছে, দেওয়া রাখছে যে বিকাশ অথবা নগদ আপনি এই পেমেন্টটা করতে পারেন। আচ্ছা, আমরা তাহলে বেছে নিই বিকাশটা। আমরা বিকাশে এটা পেমেন্ট করব। বিকাশে যখন আপনি ক্লিক করবেন, এরপর এখানে এখানে আপনি বিকাশ নাম্বারটা দিতে হবে, যে বিকাশ থেকে আপনি পেমেন্ট করেন। এখানে আমরা বিকাশ নাম্বারটা দিয়ে দিই। আচ্ছা, বিকাশ নাম্বারটা দিছি। এরপর আপনার ওই বিকাশ নাম্বারে একটা ডিজিট চলে যাবে। এই ডিজিটটা হচ্ছে যে আপনি ওখানে বসে দিলে, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, ডিজিট চলে আসছে 721211। আচ্ছা। হুম। এরপর আমাদের পিন দিতে হবে। আচ্ছা, আমাদের পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে। এই তো এই জন্য হচ্ছে যে দেখেন, হুম, আমাদের পেমেন্ট হয়ে গেছে। যখন ওখানে পিন নাম্বার দিয়ে দিবেন তখন পেমেন্ট হয়ে যাবে। এরপরে আপনি যে পেমেন্ট করছেন, এই তো এরকম একটা স্লিপ আপনাকে দেওয়া হবে। আপনার পেমেন্ট সহ হয়ে গেলে এরকম একটা স্লিপ পাবেন। এটা হচ্ছে আপনি ডাউনলোড করে রাখতে পারেন। এটা আপনার পরবর্তীতে ওই রকম ভাবে কাজ আসবে না, কিন্তু পরবর্তী কোনো যদি ঝামেলা হয়, বাই চান্স যদি কোনো ঝামেলা হয় যে আপনি পেমেন্ট করেন, এরকম যদি কোনো অভিযোগ চলে আসে, তাহলে আপনি এটা দেখাইতে পারবেন যে দেখেন আমি পেমেন্ট করছি, আমার কাছে রিসিপ্টটা আছে। এই জন্য এটা আমরা হচ্ছে ডাউনলোড করে রাখবো। আচ্ছা, শেষ। তো আপাতত এই পর্যন্তই। আমরা এইভাবে হচ্ছে যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব সহজেই, খুব বেশি সময় লাগবে না, 2-3 মিনিটের ভিতরে আমরা আবেদন করে নিতে পারবো। আহ কিন্তু সতর্কতার সহিত আমরা আবেদনটা করবো, এদিকে খেয়াল রাখবো, আশা করি। আচ্ছা, আপনাদের সকলের পরীক্ষা ভালো হোক, প্রস্তুতি খুব সম্পন্ন হোক। আহ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ছাত্র হিসেবে আল্লাহ আপনাদেরকে কবুল করুন, এই দোয়া করে ব্রিলিয়ান্স একাডেমির পক্ষ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।